কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার অনেকদিন পরে ভিডিও করলাম। সো দেখো, আজকে করবো ক্লাস 6-এর নিজে করি 19.3-এ যে ক্যালেন্ডারে যে অঙ্কগুলো আছে সেইগুলো সব করে দেখাবো। সো এখানকার যে ফুল ডিটেলস কেন কি কবে সব কিছু বলবো। এই একটা সিঙ্গেল ভিডিও দেখার পরে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে না এই ক্লাস হবে না ভবিষ্যতে কোনোদিনও তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? সো এবার মন দিয়ে তোমরা ক্লাসটাকে দেখো। প্রথমে তো শুরু করার আগে কিছু কথা বলি যে আমরা জানি একটা সাল মানে একটা বছর হয় 365 দিনে, ঠিক আছে? এটা হলো এক বছর, 30 দিনে এক মাস, আর হলো তোমার 7 দিনে সপ্তাহ। তাহলে ধরো আজকে হলো তোমার সোমবার, ঠিক আছে? সোমবার 7 দিন পরে, ঠিক 7 দিন পরে, আজকে ঠিক 7 দিন পরে যে দিনটা আসবে সেটা হলো সোমবার। তার মানে কি ব্যাপারটা কি বোঝা যাচ্ছে যে 7 দিন পর পর সেই দিন রিপিট করছে। ধরো এবার দেখো আজকে হলো সোমবার, ঠিক আছে? এবার প্রতি কি বলেছে আমি 7 দিন পর পর সব সেই দিনটা রিপিট করে। তাহলে ধরো যদি আমি বলি আজ থেকে ঠিক এক্স্যাক্ট 15 দিন পরে আবার কি বার হবে, তাহলে কি করে বুঝবো আমি? 15 দিন পরে হাতে গুনতে হবে 15 দিন, বা তার থেকে বেশি হলে হাতে গুনতে হবে, কিন্তু সেটা একটা প্রবলেমের ব্যাপার। তার থেকে বেটার অপশন কি? তার থেকে বেটার হলো যেহেতু আমরা জানি যে প্রতি 7 দিন অন্তর অন্তর আমার সেই দিনটা রিপিট হচ্ছে, তার থেকে ভালো হবে আমি 7 দিয়ে ভাগ করে দিই। দেন আমরা তো জানতেই পারছি যে 7 দিন পর পর সে সব সোমবার এরকম করে হবে। দেন আমরা দেখছি যে 7 গুণে 14 হচ্ছে, এক এক্সট্রা থাকছে। তাহলে 14 হওয়ার পরে মানে সোমবার হওয়ার পরে আরো একদিন এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে সোমবারের পরে আরো একটা এক্সট্রা ডে থাকছে, সেটা হলো মঙ্গলবার। তাহলে ঠিক সোমবারের 15 দিন পরে কি বার হচ্ছে? মঙ্গলবার, ঠিক আছে? এই হলো বেসিক হিসাব। এবার লিপ ইয়ারের ব্যাপারটাও আসি একটু, যে আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, ঠিক আছে? তো এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে একটু সামনে ভিডিওটা পুরো দেখতে হবে, ঠিক আছে? এইটার যে এই লিপ ইয়ারের কনসেপ্টটা কেন হলো সেই ডিটেলসটা কিন্তু আজকের এই ভিডিওতে বলা হবে। সো তোমরা অনেকেই জানো না সেই জিনিসটা, তো পুরোটা দেখতে মানে ভিডিওটাকে দেখতে হবে, দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন লিপ ইয়ারগুলো আসছে, ঠিক আছে? তো আমি প্রথমত বলে দিচ্ছি, কিন্তু আরও যে কনসেপ্টটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো লিপ ইয়ার হলো প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয়। যেমন ধরো আমরা জানি 365 দিন 6 ঘন্টা, অ্যাপ্রক্স মানে একটা আনুমানিক একটা সংখ্যা ধরে নেই, যে অনুমান করে একটা সংখ্যা ধরে নেই যে 48 মিনিট মানে 5 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ড। ওকে, তো তার বদলে আমরা 6 ঘন্টা ধরে নিই। তো 6 ঘন্টা ধরি, তো 6 ঘন্টা 4 বছর পর পর এই যে 6 ঘন্টা এক্সট্রা থাকছে, 6 ঘন্টা এক্সট্রা থাকছে, কিন্তু আমরা 365 দিন পরেই কিন্তু আমাদের নতুন বছর ধরি, ঠিক আছে? তো একটা বছরকে এবার ওই 6 ঘন্টা করে কি করে মানে 1/4 ভাগ আমি বা 318 মানে 1/3 ভাগ আমি কি করে ধরবো, বা 1/4 ভাগ আমি কি করে ধরবো, 4 × 24। তো 4 ভাগ আমি কি করে একটা দিনকে ভাগ করে আমার ক্যালেন্ডারে অ্যাড করবো, তার জন্য ওই 6টাকে বাদ দিয়ে রাখি। বাদ দিয়ে রাখার পরে প্রতি 4 বছর পরে দেখো 4 × 6 = 24 হয়ে যাচ্ছে। এই 6 ঘন্টা করে এক্সট্রা থাকছে, এই 6 পরের 6 মানে আবার পরের 6 আবার পরের 6, এই 4টে 6 মিলে আবার দেখো 24 ঘন্টা হয়ে যাচ্ছে। এবং 24 ঘন্টা হওয়া মানে একটা এক্সট্রা ডে পাচ্ছি, আমরা একটা এক্সট্রা দিন পাচ্ছি। এবং সেই যখনই এক্সট্রা দিন পাচ্ছি সেটাকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখের পরে 29 তারিখে লাগিয়ে দিচ্ছি। তাহলে সেইবার যে বছর লিপ ইয়ার হচ্ছে সেই বছর কিন্তু তোমার বছরটা হচ্ছে 365 বদলে 366 দিনে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে আমরা এই এক্সট্রা 6 ঘন্টাটাকে মেক আপ করি। বোঝা গেল? চলো এবার অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্কটা তোমরা দেখো কি বলেছে। 2010 সালে ফেব্রুয়ারি সোমবার ছিল। 2010 সালের 1 ফেব্রুয়ারি, তাই তো? কি বার ছিল? সোমবার ছিল, এটা ছিল সোমবার। আচ্ছা, সোমবার ছিল। এবার 2010 সালের সেম ডেট, 2010 সালের তোমার হলো 1 মার্চ। 1 মার্চ কি বার হবে? এবং এই সেমটারই 2010-এর 1 এপ্রিল। 1
এপ্রিল কি বার হবে, আমাকে এই ডেট থেকে ধরে আমাকে বের করতে হবে, ঠিক আছে। এই একটা ডেট দেওয়া আছে, এই একটা ডেট থেকে আমাকে ধরে ধরে বের করতে হবে। তাহলে আমরা জানি যে 7 দিনে 1 সপ্তাহ হচ্ছে, 7 দিনের অন্তর অন্তরে আমরা বের করবো। তো এখানে যেহেতু একই বছরের মধ্যে হিসাবটা, তাই একই বছরের মধ্যে হওয়ার জন্য আমি এই ডেটগুলোকে মানে কটা দিন হিসাবে গুনবো, গুনে 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো যে সপ্তাহে কোন সপ্তাহ পরে পরে কদিন এক্সট্রা থাকছে। যদি এক্সট্রা না থাকে তাহলে সেই দিনই হবে, আর যদি এক্সট্রা থাকে তাহলে সেই কতগুলো দিন এক্সট্রা থাকছে সেটা গুনবো, মানে অবশিষ্ট কত থাকছে সেটা গুনবো, সেই দিনটা হবে। ঠিক আছে, চলো দেখতে বুঝতে পারবে। দেখো 2010 সাল কিন্তু একটা নর্মাল ইয়ার, না লিপ ইয়ার না কিন্তু। এবার লিপ ইয়ার বুঝবো কি করে, যে লিপ ইয়ার হতে গেলে সেই বছরটাকে 4 দিয়ে ভাগ যেতে হবে। যদি কোনো বছর 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটাকে আমরা বুঝবো কিন্তু সেটা লিপ ইয়ার। ঠিক আছে, এবার সব ক্ষেত্রে কিন্তু আবার যেগুলো সেঞ্চুরিয়ান বছর, মানে যাদের শেষে আবার দুটো শূন্য আছে, যেমন ধরো 1900 এইগুলো, বা 2100 বা 2000 এইগুলো 1900 আর 2000 ধরলাম। তো এইগুলো যখন দেখবো যে যাদের দুটো শূন্য থাকবে লাস্টে, মানে এগুলোকে সেঞ্চুরিয়ান ইয়ার বলে, এই দুটো শূন্য যুক্ত বছরগুলোকে কিন্তু 4 দিয়ে ভাগ করলে মিললেও হবে না, সেইগুলোকে ভাগ করতে হবে 400 দিয়ে। ঠিক আছে, আর নর্মাল ইয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে। যেমন ধর 2010 4 দিয়ে ভাগ করলে মিলছে না, ঠিক আছে। তো এটা লিপ ইয়ার নয়, এপ ইয়ার। ওকে, এবার তাহলে যেহেতু আমার নর্মাল ইয়ার, এটা নর্মাল ইয়ার হওয়ার জন্য ফেব্রুয়ারি 28 দিন আমরা জানি। তো নর্মাল ইয়ার হওয়ার জন্য ফেব্রুয়ারি মাস আমার 2010 বলেছে তো, হ্যাঁ 2010 ফেব্রুয়ারি 28 দিনে। এবার 28 দিনে হওয়ার জন্য ফেব্রুয়ারির ফার্স্ট ডে কিন্তু চলে গেল, তাহলে আমরা ধরবো কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখের পর থেকে, মানে ফার্স্ট ডে বলে দিয়েছে, তাহলে ফেব্রুয়ারি 1 থেকে চলে গেলে টোটাল ফেব্রুয়ারি 28 দিনে, তাহলে বাকি রয়েছে কত দিন, এখানে আছে আর 27 দিন। আর ফেব্রুয়ারি আর মার্চ, ফেব্রুয়ারির জাস্ট 1 দিন পরে, মানে ফেব্রুয়ারি মাস শুরু হবে আর ফেব্রুয়ারি মার্চের 1 তারিখ নিতে হবে। আবার তাহলে মার্চের 1 তারিখই নিতে হবে, মার্চের 1 তারিখ। তাহলে মোট টোটালি আমার কত দিন হলো, 27 আর 1 28, টোটালি আমার 28 দিন হলো। 28 দিন মানে দেখো এটা যদি সোমবার হয় ঠিক 28 দিন পরে, 28 দিন তো সপ্তাহ, 7 দিয়ে যদি ভাগ করি 4 7 28, আমার মিলে গেল পুরো, কোনো কিছু অবশিষ্ট থাকলো না। তার মানে আমার এই দিনও কিন্তু সেই সোমবারই পড়বে। ওকে, বোঝা গেল সোজা হিসাব। এবার এইটাকে ধরে আবার পরের মাসটাকে বের করবো। তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু 31 তারিখ, ঠিক আছে, 31 দিনে আমার মার্চ মাস। তাহলে 31 দিনের মধ্যে আমার কিন্তু দেখো 1 তারিখ কিন্তু অলরেডি হয়ে গেছে, 1 তারিখের হিসাব হয়ে গেছে, 1 তারিখ সোমবার। তাহলে আর বাকি রইলো কয়দিন, 30 দিন বাকি রইলো। আর 30 দিন পরে এপ্রিল মার্চের ঠিক এপ্রিল মাসের ফার্স্ট ডেটাই আমার লাগবে, মানে 1 দিন এপ্রিলের। তাহলে আমার এখানে 30 আর 1 31 দিন। তাহলে 31 দিন মানে 7 দিয়ে ভাগ করবো, যে সপ্তাহে কোন দিন, এই সোমবারের পরেও কটা এক্সট্রা ডে থাকছে। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি আমি, 3 4 7 28 হচ্ছে, আর দেখো এদিকে 2 আর 1 3, তাহলে 28 29 30 31, 3 দিন কিন্তু সপ্তাহ কমপ্লিট হওয়ার পরেও আরো 3টে ডে কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে 3 দিন মানে কি, এই সোমবারের পর থেকে 3 দিন, তাহলে সোমের পর থেকে মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে এই 1 এপ্রিল কি বার হলো, বৃহস্পতিবার। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার পরের অঙ্কটা দেখো, পরেরটাতে কিছু ডেট দিয়েছে দুয়ের গুলো, যে 1/2/2012, এটা কিন্তু বুধবার, ওরা বুধবার বলে দিয়েছে। তাহলে নিচের তারিখগুলো কি বার ছিল, 1/3/2012, তারপরে 1/4/2012, দেন আছে 1/5/2012, আর আছে তোমার হলো 04/06/2012। এই হিসাবে এইখান থেকে আমার এইটা একটা মাইলস্টোন, মানে এইটা আমার দেওয়া আছে, এইটার থেকে আমার এই সবগুলোকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, নর্মাল হিসাব সেই একই হিসাবেই চলবে, আমাকে দিন বের করতে হবে, দিন গুনতে হবে। যে দেখো এখানে 2012 সাল, 2012 মানে কিন্তু লিপ ইয়ার, কেন কিনা দেখো 2012কে 4 দিয়ে ভাগ করে দেখো মিলে যাবে, 4 5 20 0 3 4 12 503, তাহলে পুরো মিলে যাচ্ছে। তার মানে 2012 সাল কিন্তু লিপ ইয়ার।
ওকে, তাহলে 2012 সাল লিপ ইয়ার হওয়ার জন্য এবার আমার 1 তারিখ থেকে মানে 1-2 মানে ফেব্রুয়ারির 1 তারিখ ধরা হয়েছে। ফেব্রুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মার্চের 1 তারিখ পর্যন্ত, এই যে মার্চের 1 তারিখ চেয়েছে। তাহলে দেখো যেহেতু 2012 সাল, তাই এটা একটা লিপ ইয়ার। লিপ ইয়ার হওয়ার জন্য ফেব্রুয়ারি মাসটা কয় দিনে হয়ে যাবে? 29 দিনে। এবার 29 দিনে হলো 1 তারিখ দেওয়া আছে, তাই 1 তারিখ হয়ে যাওয়ার পরে একদিন বাদ, তার মানে প্রথম দিন দেওয়া আছে তাই 1 তারিখ বাদ। তাহলে আর ফেব্রুয়ারিতে আর বাকি রইলো কতদিন? 29 দিনের বদলে একদিন চলে গেল, 28 দিন বাকি রইল। 28 আর এই একদিন এখানে একটা মার্চের, এটা মার্চ, জানুয়ারি, মার্চ 3, তাই মার্চের 1 তারিখ লাগবে আমার। মার্চের 1 তারিখ মানে ফার্স্ট ডেটা লাগবে, তাহলে টোটালি হলো 29 দিন। যদি আমি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, দেন মানে 28 + 1 থাকছে। তাহলে এই সপ্তাহ শেষ হয়ে, বুধবার শেষ হয়ে একদিন বেশি হচ্ছে, তার মানে এই দিন কি হচ্ছে? এই দিন হচ্ছে বৃহস্পতিবার। বোঝা গেল এটুকু? এটা হচ্ছে বৃহস্পতিবার। সেম ভাবে এবার বৃহস্পতিবার থেকে এটাকে যাবো। এবার লিপ ইয়ারের গল্প কিন্তু এই ফেব্রুয়ারিতে হয়ে গেল, ঠিক আছে? ফেব্রুয়ারি শেষ, লিপ ইয়ার শেষ। যেহেতু আমার মাস হিসাবে মানে করছি, দিন হিসাবে দিন গুনছি, তাই মার্চ কয় দিনে? মার্চ মাসটা 31 দিনে। 31 দিনের আমরা জানি 1 তারিখ হলো বৃহস্পতিবার। এবার মার্চের 1 তারিখ হলো বৃহস্পতিবার, তাহলে মার্চের 1 বাদ চলে গেল, ছিল 31 দিন, 1 বাদ চলে গেল, মানে 1 তো ধরে নিয়েছি আমরা হিসাবে, তাহলে এখানে রয়েছে 30 দিন। আর এপ্রিলের যাবে আমার 1 তারিখ, তাহলে টোটালে হলো 31 ডে। 31 ডে মানে হলো 28 যোগ তোমার এদিকে 2 আর 1 3 দিন। তার মানে সপ্তাহ শেষ হয়েও, মানে বৃহস্পতিবার শেষ হয়েও এখান থেকে এই ডেট থেকে, মানে এই ডেট থেকে 28, বৃহস্পতিবার থেকে 28 মানে 28 দিন, তাহলে ওই বৃহস্পতিবারই পড়বে। তারপরে আরো 3 দিন এক্সট্রা, তাহলে 3 দিন মানে কি? বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তাহলে এইটা হচ্ছে কি? এটা রবিবার। ওকে, দেন এবার রবিবার থেকে এটার থেকে এবার এটাতে আসবো। এপ্রিল হলো, এপ্রিলের পরে মে মাসের 1 তারিখ লাগবে, তাহলে আমার 31 মানে সরি এপ্রিল মাস কিন্তু 30 দিনে। তাহলে 30 দিন হলে এখানে 1 তারিখ আমার হিসাব হয়ে গেছে রবিবার, তাহলে 1 তারিখ 30 দিনে হয়ে গেছে, তাহলে এখানে এই মাসে বাকি রয়েছে আর 29 দিন। আর এখানে আমার 1 তারিখ হিসাবে লাগবে, 1 তারিখ হলে 30 মানে কি? 28 + 2, 28 হলে আমার রবিবার হয়ে যেত, কিন্তু রবিবারের পরে আরো 2 দিন এক্সট্রা থাকছে, রবি, সোম, মঙ্গল। তাহলে এই ডেটটা কি হচ্ছে? মঙ্গলবার। এবার এখান থেকে আবার এটা ফাইনাল স্টেপে যাব। এটাতে দেখো, এটাতে কি হচ্ছে? এপ্রিল, মে, জুন। এবার জুনের 4 তারিখ, যাক ঠিক আছে। মঙ্গল আমার এখানে মার্চ হলো কদিনে ছিল? মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাই তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এটা মে তো? মে 30, মে মাস। দেখো মের 1 তারিখ থেকে আমার জুনের 6 তারিখ, তাহলে মে আমার হলো 31। মে 31 দিনে ছিল, কিন্তু একদিন আমার হিসাব হয়ে গেছে, তাহলে মেতে বাকি রইল 30 দিন। ওকে, আর কিন্তু এখানে আমার 1 তারিখের বদলে এখানে কিন্তু 4 তারিখ চাইছে, তারপরে 30 দিন আর 4 দিন, তাহলে হলো টোটালে 34 দিন। 34 মানে হলো তোমার 28 আর + 6, 28 আর 6 34, তাহলে 6 দিন এক্সট্রা থাকছে। 6 দিন মানে কি? মঙ্গলবারের পরে থেকে 6 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। তাহলে এটা আবার কি হবে? এটা আবার ঘুরে সোমবার হবে। এবার 3 নাম্বারটা দেখো। 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, এদিন ছিল সোমবার, মন্ডে। এইটুকু আমার গিভেন আছে, দেওয়া আছে। তো এই হলো মাইলস্টোন, এইটার থেকে বের করে আমাকে সবকিছু করতে হবে। তাহলে বলেছে 1996 থেকে আমাকে আসতে হবে 1997। 97 সালের এই 1 জানুয়ারি কি বার ছিল? সোজা কনসেপ্ট, যদি সেম ডেট একটা ইয়ার, ধরো সেম ডেট থাকে, তাহলে সেম ডেটের ঠিক 1 বছর পরে যে দিন হবে, একটা দিন শুধু এগিয়ে যাবে। ওকে, আবার প্রবলেমটা কি?
যদি লিপ ইয়ার পরে মাঝখানে লিপ ইয়ার পড়লে সে তখন 2টো দিন এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম আমি, যখন লিপ ইয়ার পড়বে তখন লিপ ইয়ার পড়ার জন্য কি হচ্ছে, ফেব্রুয়ারি মাস আমার 29 দিন হয়ে যাচ্ছে, 29 দিন হওয়ার জন্য একটা দিন এক্সট্রা পড়ে যাচ্ছে, তাহলে সেই বছর হয়ে যাচ্ছে 366 দিনে। তার জন্য লিপ ইয়ার হওয়ার জন্য ঠিক পরের বছরে সেম ডেটে 2 দিন করে এগিয়ে যাবে। আর ধরো এটাই আমি করছি 1996 হলো তোমার একটা লিপ ইয়ার, তাহলে 1996 1 জানুয়ারি, দেন 1996 থেকে 97 আসতে হবে সামনের দিকে, তাহলে জানুয়ারি পরে ফেব্রুয়ারি মার্চ, দেখো জানুয়ারি পরে ফেব্রুয়ারি পড়ছে, তাহলে ফেব্রুয়ারির 28 দিনের বদলে কিন্তু 29 দিন চলে আসছে। কেন কিনা শুধুমাত্র 1996 সালটা হলো আমার লিপ ইয়ার, তাই এখানে আমি এই একই দিনে আমি 2 দিন এক্সট্রা করবো, তাহলে সোমবারের থেকে 2 দিন এক্সট্রা যোগ করবো, সোম মঙ্গল বুধ, তাহলে এটা কি বার হবে, বুধবার, 2 দিন অ্যাড করলাম। এর সেম জিনিসের যদি আমি ধরি, তোমাকে যদি বলি আমি 1998 সালের 1 জানুয়ারি কি বার হবে বলো তো, 1998 সালের 1 জানুয়ারি কি বার হবে, এখানে এই 97 থেকে 98 আসছে, তার মানে একটা ইয়ার সামনে আসছে, এবং এইটা লিপ ইয়ার নয়, তাহলে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনই থাকছে, সেই ক্ষেত্রে আমার শুধুমাত্র একটা দিন এক্সট্রা হবে, তাহলে বুধবারের পরে জাস্ট 1 বছর পরে সেদিনটা কি হবে, বৃহস্পতিবার। ওকে, বোঝা গেল যে কি বোঝাতে চাইলাম, যে লিপ ইয়ার থেকে যদি আসে 1 বছর সরে, এবং শুধু লিপ ইয়ার থেকে না, এমনও কনফিউজিং কোশ্চেন হতে পারে যে লিপ ইয়ারটা লিপ ইয়ার, কিন্তু তাই সেই তোমার এই হিসাবের মধ্যে ফেব্রুয়ারি মাস নেই। ওকে, সেম জিনিসটা যদি 1996 সালের জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ থেকে ধরতো, ওকে, যদি 1996 সাল তো লিপ ইয়ার, এবার জানুয়ারির বদলে মার্চ থেকে ধরলো, মার্চ মানে কি, মার্চের থেকে বললো যে 1996 সালের 1 মার্চ কিছু একটা বার ছিল, সেই বার থেকে 1997 সালের ওই ডেট 1 মার্চ কি বার হবে, তাহলে কিন্তু দেখো এই 1996 সালের ওই ডেটটার মধ্যে মার্চের পর থেকে হিসাব হচ্ছে, ফেব্রুয়ারি মাস আসছেই না এখানে, তাহলে কিন্তু একদিনই হিসাব হবে, মানে একদিন এক্সট্রা হবে। বোঝা গেছে? এরকম ভাবে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, কনফিউজিং কোশ্চেন। তোমরা দেখলে যে হ্যাঁ এটা লিপ ইয়ার মানে 2টো ইয়ার যোগ হবে, ফট করে 2টো ইয়ার যোগ করে দিলা, পুরো উত্তর ভুলে গেল। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু কোশ্চেন করে, তো সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে হিসাবটা করছি, হিসাবের মধ্যে ফেব্রুয়ারি মার্চ পড়ছে কিনা। নেক্সট দেখো 4 নম্বর কি বলেছে, 2004 সালে 1 মার্চ সোমবার, 2004 সালে মার্চ সোমবার। হ্যাঁ, তাহলে বলেছে এখান থেকে এক্সাক্ট 1 বছর পর 2005 সালে 1 এপ্রিল কি বার হবে, তাহলে দেখো 2004 সাল কিন্তু লিপ ইয়ার, যে কথাটা আমি আগের অঙ্কটাতে বলছিলাম, 2004 সাল কিন্তু লিপ ইয়ার, 2004 থেকে 5-এ আসছে, কিন্তু এখানে এপ্রিল আসছে, তাহলে আমি মার্চ থেকে হঠাৎ করে এপ্রিল বের করতে পারবো না, তাহলে আমি কি করব, 2004 থেকে 2005-এর আমি 1 মার্চটাকে বের করে দেব। ওকে, সোজা হিসাব। দেখো মার্চ কি বার হবে, 2005-এর 2004-এর 1 মার্চ ছিল সোমবার, তাহলে 2005-এর 1 মার্চ কি বার হবে, 2004 কিন্তু লিপ ইয়ার। ঠিক আছে, সেই হিসাবে তোমরা কি বলছো, তোমাদের মনে হচ্ছে যে 2টো দিন যোগ হবে, কিন্তু না, এখানে 2004 যতই লিপ ইয়ার হোক মার্চ থেকে হিসাব হচ্ছে, হিসাবটা কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেন আবার 2005-এ ঢুকে গেল। 2005 তো এমনিতে লিপ ইয়ার না, তার মানে ফেব্রুয়ারি 28 দিনে হচ্ছে, তো আমার টোটালে হিসাবটা হচ্ছে 365 দিনে। এবার ফেব্রুয়ারি মাস যদি ঢুকতো তাহলে 2 দিন এক্সট্রা হতো, কিন্তু এখানে 2 দিন এক্সট্রা হচ্ছে না, এখানে হবে 1 দিনই এক্সট্রা। ঠিক আছে, তাহলে 1 দিন এক্সট্রা হচ্ছে কেন কিনা আমার এখানে ফেব্রুয়ারি মাস হিসাবে পড়ছে না, সোজা কথা। তাহলে ফেব্রুয়ারি মাস হিসাবে সামনের দিকে যদি আসি হিসাবে পড়বে না, পেছন দিকে যদি যাই তাহলে হিসাবে পড়বে। তাহলে আমি তো সামনের দিকে আসি, 2004 থেকে 5 সামনের দিকে আসছি, ফরওয়ার্ডে,
তো ফরওয়ার্ডে আসার জন্য আমার কিন্তু মানে ফেব্রুয়ারি মাস যেহেতু পড়ছে না, তাই আমার একদিন মানে একদিন একটা লিপ ইয়ারের একটা এক্সট্রা ডে অ্যাড হবে, মানে অড ডে বলে এগুলোকে, একটা অড ডে যোগ হবে। তাহলে সোমবারের পরে একটা অড ডে হলো মঙ্গলবার। এইবার দেখো কি পেলাম আমি, 2005 সালে 1 মার্চ ছিল মঙ্গলবার, ভালো কথা, মঙ্গলবার হলো। এবার আমরা মার্চ থেকে এপ্রিলে যাব। তাহলে আমরা জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ হলো 31 দিনে, কিন্তু এখানে আছে আমার 1 তারিখ, মার্চের একদিন কিন্তু আমার হিসাব ধরা হয়ে গেছে, তাহলে বাকি রয়েছে 30 দিন। আর আমাকে লাগবে 1 এপ্রিল, এপ্রিল মাসের একদিন, তাহলে 31 দিন, 31 মানে 28 প্লাস তোমার 3, তাহলে 3 দিন মানে কি, মঙ্গলের পর থেকে 3 দিন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে এই বারটা কি হয়ে গেল, শুক্রবার। তাহলে আমরা 2005 সালে 1 এপ্রিল কি পেলাম, শুক্রবার পেলাম। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার পুরো? পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, 2008 জুন মাস, জুন 1 কি বার ছিল, মঙ্গলবার, মঙ্গলবার ছিল। এখান থেকে আমাকে যেতে হবে 2006 সালের জুন মাস, জুনের 1 তারিখ, 2006 সালের জুন 1 তারিখ কি বার হলো, কি বার হবে সেটা আমাকে বের করতে হবে। হিসাবটা হবে, আমরা 2008 রিভার্সে যাচ্ছে, দেখো উল্টো দিকে, মানে আমাদের সামনেরটা দেওয়া আছে, সামনের থেকে পেছন দিকে যেতে হবে, পেছনের হিসাব করতে হবে। ঠিক আছে, এখন কিন্তু সামনের থেকে সামনের দিকে আছে, মানে এই একটা থেকে সামনের দিকে না, কিন্তু 8 9 10 এরকম না, 8-এর আগে হিসাব চেয়েছে, আগের হিসাবগুলো চেয়েছে। তার মানে আগে বলতে 2007 আছে মাঝখানে, 7কে নিয়ে তারপরে 6 বের করতে হবে আমাকে। তাহলে আমি কি করব, 2008 থেকে আগে 2007-এর জুন মাসের 1 তারিখটাকে বের করব। এবার দেখো জুনের 2008 কিন্তু লিপ ইয়ার, হ্যাঁ 4 দিয়ে ভাগ করে মিলে যাবে, তাহলে 2008 কিন্তু লিপ ইয়ার। এবার জুন থেকে তুমি যেহেতু যদি উল্টো দিকে যাও, তাহলে ধরো জুন, তারপরে মে, তারপরে এপ্রিল, তারপরে তোমার হলো মার্চ, তারপরে হলো ফেব্রুয়ারি, জানুয়ারি, এরকমভাবে উল্টো দিকে যাচ্ছে। তারপরে আসবে ডিসেম্বর, দেন হবে 2007-এ ঢুকে গেল ডিসেম্বর। এবার উল্টো দিকে মানে মাসগুলো কিন্তু উল্টো রিভার্সে গোনা হচ্ছে। এবার তাহলে যেহেতু আমাকে মাসগুলো উল্টো দিক দিয়ে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, তাই কিন্তু এই 2008-এর ফেব্রুয়ারি মাসটা কিন্তু এই হিসাবের মধ্যে পড়ে যাচ্ছে, যেহেতু আমি উল্টো দিকে যাচ্ছি। বোঝা যাচ্ছে? তাহলে ফেব্রুয়ারি মাসে যেহেতু আমার উল্টো দিকে যাচ্ছে, এবং উল্টো দিকে যাওয়ার জন্য আমার ফেব্রুয়ারি মাসটা হিসাবের মধ্যে পড়ছে, সেই হিসাবে পড়ার জন্য এখান থেকে এখানে আসার জন্য আমাকে কি করতে হবে, 2 দিন কিন্তু এক্সট্রা যোগ হবে না পেছন দিকে যাবে, যেহেতু আমি বছরগুলোকে পেছন দিকে নিচ্ছি, 2 দিন কিন্তু আমার এক্সট্রা এখানে মাইনাস হবে। ঠিক আছে, 2 দিন কিন্তু বিয়োগ হবে, কেন কিনা আমি দুটো অড ডে বিয়োগ হবে, কেন কিনা আমি বছরটাকে ঠেলে পেছন দিকে নিচ্ছি। তাহলে 2 দিন আগের কথা হবে, তাহলে মঙ্গলের আগে কি ছিল, সোমবার ছিল, সোমের আগে কি ছিল, রবিবার। তাহলে 2007 সালে 1 জুন হলো রবিবার, রবিবার হলো। এবার এখান থেকে সরাসরি আসবে 2007 থেকে 6, 6-এর 1 জুন, মানে একদিন, জাস্ট একদিন অড হবে, মানে একদিন আগে, একদিন আগে হবে, মানে এই রবিবারের একদিন আগে হলে কি হবে, শনিবার হবে। বোঝা গেছে? তাহলে এই একটা সোজা অঙ্ক, কিন্তু এই যে এইখান থেকে যাওয়ার সময় যে আমাদের ফেব্রুয়ারি মাসটা পড়ছে, সেই হিসাবটা অনেকের মাথায় থাকে না, তো এই জায়গাটা গন্ডগোল করে ফেলে। ঠিক আছে, এখান থেকে একটা অর্ধে ধরে, একটা অর্ধে ধরে, দুটো অর্ধে ধরে গুনে ফেলে, দেন এখানে শনির বদলে রবি হয়ে যায়, তো ভুল হয়ে যায় পুরোটা। ঠিক আছে, তো আমার কিছু স্টুডেন্টেরও দেখছিলাম যে এরকম ভুল করছিল তারা, তো তার জন্য এটা তোমরা ভালো করে শিখে নাও, যাতে আর কোনোদিনও এরকম ভুলগুলো না হয়। নেক্সট অঙ্কটা দেখো, ছয় নম্বর। 2013 সালে স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল, 2016 সালে স্বাধীনতা দিবস কি বার হবে? তাহলে 2013 থেকে আসতে হবে, 2013 15ই আগস্ট হলো তোমার বৃহস্পতিবার।
এখান থেকে আমাকে আসতে হবে 2016-তে এই 15 আগস্টে কী বার হবে। তাহলে 13-র পরে দেখো, 13 এমনিতে লিপ ইয়ার না, নর্মাল ইয়ার এপিয়ার। তো 13-র পরে আছে 14 কিন্তু লিপ ইয়ার নয়, ঠিক আছে। তাহলে 14-র পরে আসবে 15, তারপরে আসবে 16। তাহলে এইখান থেকে আমি কি বলেছি, যখনই আমার সেম ডে 1 বছর করে করে সরে যাবে, একদিন করে সরবে, তাহলে বৃহস্পতি, এটা হবে শুক্র, এটা হবে শনি। 2015-তে আমি পেলাম শনিবার 15 আগস্ট, এবং 2016 কিন্তু লিপ ইয়ার। এবার 2016-তে আমি কি মাসে আসছি, আগস্ট মাসে আসছি, ঠিক আছে। আগস্ট মাসে আসার জন্য দেখো 2016 আগস্টে আসতে গেলে আমাকে ফেব্রুয়ারি পেরিয়ে আসতে হবে, তাই না। মাঝখানে ফেব্রুয়ারি পড়ছে, ফেব্রুয়ারি পড়ার জন্য এখান থেকে এই একটাতে আবার 2টো অর্ডে যোগ হয়ে যাবে। তাহলে কি হবে, শনি রবি সোম। তাহলে কি বার হলো, সোমবার যোগ হলো। বোঝা গেছে অঙ্কটা, সোজা হিসাব। 7-এরটা দেখো, 7-এরটা হলো তোমার প্রথমত বলে দিয়েছে যে 2013-তে তোমার ক্যালেন্ডার দেখে দেখে লিখতে হবে যে কী বার ছিল। শিশু দিবস 14ই নভেম্বর। আমরা জানি জওহরলাল নেহরু, আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তার জন্মদিন অনুযায়ী আমাদের ভারতে শিশু দিবস উদযাপন করা হয় 14ই নভেম্বর। তাহলে 14ই নভেম্বর শিশু দিবস, 2013 সাল না, 2013 সাল শিশু দিবস। এবার 7 নম্বরটা দেখো, 2013 সালের এই কিছু ডেট দিয়েছে। শিশু দিবস 14ই নভেম্বর, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়ন্তী 23শে জানুয়ারি, আর বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, ঠিক আছে। তো এই দিনগুলো 2013 সালে কী কী বার ছিল সেটা তোমাকে ক্যালেন্ডার থেকে দেখে লিখতে হবে। সো এবারে আমি এগুলো লিখে দিলাম, তোমরা নোট করে নাও যে শিশু দিবস বৃহস্পতিবার ছিল, শিক্ষক দিবসও বৃহস্পতিবার ছিল, গান্ধী জয়ন্তীও কিন্তু বুধবার ছিল, প্রজাতন্ত্র দিবস শনিবার ছিল, নেতাজি জয়ন্তী বুধবার ছিল, আর বিশ্ব পরিবেশ দিবসও কিন্তু বুধবার ছিল। ওকে, এইটুকু কিন্তু গিভেন আছে, মানে ওয়ান কাইন্ড অফ গিভেন, মানে তোমাকে ক্যালেন্ডার থেকে লিখতে হবে। এবার অঙ্ক এখান থেকে কি করতে হবে বলেছে যে এবার এখান থেকে তোমাকে বের করতে হবে 2011 সালে। এবার এখান থেকে আসতে হবে 2011 সালে, মানে আমি ব্যাকে আসছি, রিভার্সে আসছি। 13-তে দেওয়া আছে, 13 থেকে মাঝখানে আসবে 12, 12 থেকে আসবে 11। এবার ব্যাপারটা হলো, যখনই আমি রিভার্সে আসবো, 13 থেকে যখনই আমি রিভার্সে আসবো, তখনই কিন্তু দেখো প্রত্যেকটা হিসাবে 12 সাল কিন্তু মাঝখানে পড়ছে। তার মানে তুমি যেই মাসই নাও, যেই সপ্তাহে নাও, 12 মাঝখানে, তো মাঝখানে পড়ার জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস আমার হিসাবে হবেই হবে, কারণ আমাকে 13 থেকে 11-তে আসতে হবে, আর 12কে তোমার ধরতেই হবে। 12কে তোমাকে পার করতে গেলে ফেব্রুয়ারি মাসকে তোমার হিসাবে রাখতেই হবে। রাখার জন্য এখানে কিন্তু আমার 13 থেকে 12-তে আসার জন্য 2টো অর্ডে, আর 12 থেকে আবার 11-তে আসার জন্য 1টা অর্ডে। তাহলে 1টা অর্ডে আর 2টো অর্ডে মিলে হলো টোটালি 3টে অর্ডে। এবার যেহেতু আমি ব্যাকে আসছি, ঠিক আছে, ব্যাকে আসার জন্য আমার মানে পেছন দিকে আসছি 13 থেকে 11-তে, ব্যাকে আসার জন্য আমার দিনগুলো কিন্তু পিছিয়ে আসবে। তাহলে 3 দিন কিন্তু আমার প্লাসের বদলে মাইনাস হবে। তাহলে বৃহস্পতিবারের বদলে 3 দিন পেছনে আসলে কি হচ্ছে, বুধবার, মঙ্গলবার, সোমবার। তাহলে এটা কি হবে, সোম। এবার সেম ভাবে দেখো, বৃহস্পতিবার থাকলে সোমবার, বুধবার আছে, বুধবার থেকে 3 দিন পেছও, কেন কিনা আমার 12 আর এই 3টে অর্ডে পেছনে আসবে। তাহলে বুধবারের থেকে 3 দিন পেছলে কি হবে, বুধের আগে মঙ্গল, মঙ্গলের আগে সোম, সোমের আগে রবি, তাহলে এইটা রবি। শনিবার আছে দেখো এখানে, শনিবারের 3 দিন আগে পেছো, শনিবারের আগে আছে শুক্রবার, শুক্রবারের আগে আছে তোমার বৃহস্পতিবার, বৃহস্পতিবারের আগে আছে বুধবার, তাহলে এটা হবে বুধবার। আর এখানে আছে বুধবার, বুধবারের ঠিক 3 দিন আগে, বুধবারের আগে আছে মঙ্গল, মঙ্গলের আগে আছে সোম, সোমের আগে আছে রবি, তাহলে এটাও রবি, এটা বুধবার, এটাও রবি। বোঝা গেল হিসাবটা? তাহলে এটা সোম হলো রবি, বুধ, রবি, রবি। ওকে, টুকে নিয়েছো বা বুঝে নিয়েছো অঙ্কটা, বাস। পরের অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কটা। 8-এ কি বলেছে, 1895 থেকে 1915 পর্যন্ত কটা লিপ ইয়ার, সেইগুলো আমাকে হিসাব করে বের করতে হবে, ঠিক আছে। তাহলে 1895-এর পরে আমরা বের করলাম 1895 থেকে 1915 পর্যন্ত। তাহলে আমি আগে সালগুলো লেখার চেষ্টা করি।
95, 1896, 1800, আচ্ছা সবগুলো সালই লিখে দিই, পজ করুন। এবার দেখো আমাকে বলেছে 1895 থেকে 1915 পর্যন্ত যেই সালগুলো তোমার লিপ ইয়ার সেগুলোকে আমি কি করব, সার্কেল করব, ঠিক আছে। তো আমি প্রথমে বলেছিলাম যে লিপ ইয়ার হতে গেলে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। যদি নর্মাল ইয়ার হয় তাহলে 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার, না মিললে সেটা লিপ ইয়ার নয়, সোজা কথা। এবার যখন আমি সেঞ্চুরি ইয়ার দেখবো, মানে যাদের লাস্টে দুটো করে শূন্য থাকবে, সেইগুলোকেও কিন্তু 4 দিয়ে ভাগ করলে মিললে হবে না, সেইগুলোকে 400 দিয়ে ভাগ করতে হবে, তারপরে মিলতে হবে। এবার দেখো 1896কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে লিপ ইয়ার। ঠিক 4 বছর পরে আসছে 1900 সাল, ঠিক আছে। ঠিক 4 বছর পরে কিন্তু এবার আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, কিন্তু 1900 সালকে 4 দিয়ে ভাগ করলে মিলবে ঠিকই, কিন্তু হলো তোমার 400 দিয়ে। আমরা আর কি বললাম যে যখনই সেঞ্চুরিয়ান ইয়ার দেখবা, মানে কোনো সালের শেষে দুটো শূন্য থাকবে, সেই সেঞ্চুরিয়ান ইয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করলে সেই কনসেপ্ট কিন্তু কাজে লাগবে না। তখন হলো এই 1900কে 400 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। যাদের লাস্টে 100 থাকবে, মানে 100 গুণ থাকবে, সেগুলোকে 400 দিয়ে গুণ করতে হবে। দেখো এটা মিলছে কি, মিলছে না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু লিপ ইয়ার নয়। ঠিক এরপরে আমার 2004 সাল, 1904 সাল লিপ ইয়ার, 4-এর পরে 1908, 8-এর পরে 12, ওকে, 12-এর পরে 16 হতো কিন্তু নেই। সো তাহলে এবার দেখো যে তোমাদের হিসাবে যে আমরা তো জানি 4 বছর পর পর লিপ ইয়ার, সেই হিসাবে তো 96-এর পরে 1900 লিপ ইয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে 400 দিয়ে ভাগ করছে না, ভাগ হচ্ছে না বলে আমার লিপ ইয়ার হচ্ছে না। তাহলে এই ব্যাপারটা, তাহলে এখানে তো একটা 4 দিনের, মানে যেই 4 দিন পর পর একটা এক্সট্রাতে থাকছে, সেইটাতে তো হেরফের হয়ে যাচ্ছে। সেই 4টে দিন মানে একটা ডে এক্সট্রাটা কোথায় ঢোকালো? তাহলে বেসিক প্রশ্ন, কোথায় ঢোকালো? তাহলে দেখো এখানে এই হিসাবে যখন আমরা আসব, তখন আমরা কিন্তু ওই যে 6 ঘন্টা করে এক্সট্রা ধরি না, যে 365 দিন 6 ঘন্টা, 365 দিন 6 ঘন্টা, 6 ঘন্টা করে আমরা 4 দিন এক্সট্রা ধরি, মানে 4 6 24, প্রতি 4 বছর পর পর 24 ঘন্টা হয়ে যাচ্ছে। তাই সেটাকে আমরা এক্সট্রা ধরে একটা দিনের পরে আমরা কিন্তু সেটাকে যোগ করে দিই, মানে ফেব্রুয়ারিতে আমরা যোগ করে দিই, তাহলে আমার কিন্তু লিপ ইয়ার হয়ে গেল, ভালো কথা। কিন্তু এই যে 6টা যেটা, সেই 6টা কিন্তু এক্স্যাক্ট না, এইটাও কিন্তু আমরা অ্যাপ্রক্সি ধরি, মানে একটা তোমার হলো সম্ভাব্যতে ধরি। এবার সম্ভাব্যতে যদি আমরা ধরি তাহলে এই এক্স্যাক্ট কত, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ড, ওকে। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 48 সেকেন্ডে কিন্তু আমার 1 বছর হয়। তাহলে এখানে 48 মিনিটের পরে দেখো এই 6 ঘন্টা, 48 মিনিটের বদলে আমরা কিন্তু 6 ঘন্টা ধরছি, তাহলে মোটামুটি 12 মিনিট বা 11 মিনিট সামথিং, এই 48 সেকেন্ড মানে ওই মোটামুটি 11 মিনিট সামথিং এর একটা হেরফের হয়ে যাচ্ছে এখানে। তাহলে এই 11 মিনিটের হেরফেরের জন্য একটা এক্সট্রা দিন থাকছে। তো এই 11 মিনিটের জন্য প্রথমে তো এসেছিল যে 11 মিনিটে কী বা এসে যাবে, ওকে। কিন্তু যখনই আমাদের এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা তৈরি হওয়ার পর থেকে 1600 সাল পর্যন্ত যখন আসলো, ধরো বেসিক 1600 সাল পর্যন্ত আসলো, 1600, তখন এসে দেখা গেল যে এই 11 মিনিটটা এক্সট্রা জমতে 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 10 দিনে পরিণত হয়েছে। কয় দিনে? 10 দিন এক্সট্রা হয়ে গেছে। এই 10 দিন এক্সট্রা আমাদের ক্যালেন্ডার আর সূর্য এই দুটোর সাথে গ্যাপ আপ হয়ে গেছে, ওকে। তখন এই গ্রিকের যে রাজা ছিল, সেই গ্রিকের রাজা অর্ডার জারি করলো যে কি, তোমার 1582 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে, 1582 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের 4 তারিখ থেকে 15 তারিখ থাকবে না, 10 দিন এখানে গ্যাপ। এই দিনটাকে মেকআপ দেওয়ার জন্য 10 দিন গ্যাপ আপ করে দিল, ঠিক আছে। তাতে তো আরো বড় প্রবলেম হয়ে গেল, ক্যালেন্ডার গন্ডগোল হয়ে গেল পুরো। তখন হিসাব করলো যে এই যে যেই এক্সট্রা দিনগুলো আছে সেইগুলোকে আমরা প্রতি সেঞ্চুরি বছর বছর, মানে পরপর সেঞ্চুরি বছর মানে কি, ধরো 1900, 2000, 2100, তারপরে তোমার 2200, 1800, 1700, প্রতি 4 মানে এই সেঞ্চুরি বছর পর পর একটা করে লিপ ইয়ার আমরা ছেড়ে দেবো, নেব না,
ঠিক আছে? এই দিন ওই গ্যাপটাকে পূরণ করব, এই 10 দিনের এই যে গ্যাপটা আসছিল সেই গ্যাপটাকে পূরণ করব। এবার তখন দেখলো যে প্রতি আবার যদি 100 বছর পর পর আমরা ধরি তাহলে আবার প্রবলেম হয়ে যাচ্ছে, সেটাও জমতে জমতে গিয়ে কিন্তু একটা খিচুড়ির মতন হয়ে যাচ্ছে, সেটাও মিলছে না। একটা অ্যাপ্রক্স ক্যালেন্ডার হচ্ছে, পারফেক্ট ক্যালেন্ডার কিন্তু কোনোদিনই হচ্ছে না। সো এবার তার জন্য আবার পরে আবার বসে ঠিক করলো যে না, তাহলে প্রতি 100 বছর পর পর না, 400 বছর পর পর, 400 বছর পর পর যেইগুলো 4 দিয়ে মিলবে না, মানে 400 দিয়ে ভাগ করে মিলবে না 400 বছর পর পর, সেই দিনগুলোকে একটা দিন করে ছেড়ে দেবো। মানে সেই বছরগুলোকে, যেমন ধরো 1900, এই 1900কে আমরা লিপ ইয়ারের মধ্যে নেব না, বাদ দিয়ে দেবো। ঠিক আছে? এইরকম ভাবে ভাবে আস্তে আস্তে তোমার এই দিনটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? কিন্তু এতেও কিন্তু গন্ডগোল রয়ে গেছে, এটাও কিন্তু পারফেক্ট হয়নি। ঠিক আছে? কিন্তু এইখানেও কিন্তু সেই পরে গিয়ে একটা ঝামেলা হবে, কিন্তু সেটা কত পরে বলো তো? হাজার 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 বছর পরে, মোটামুটি 3 থেকে 4,000 বছর পরে। তখন না আমরা থাকবো, না আমাদের ক্যালেন্ডার থাকবে। সো তার জন্য সেই হিসাবে আমরা প্রতি 400 বছর পর পর একটা গ্যাপ আপ দেওয়ার চেষ্টা করেছি। বোঝা গেছে এই কেসটা? তাহলে আমরা 96 পরে, 1896 পরে 1900 কিন্তু লিপ ইয়ার ধরবো না। কেন ধরবো না বোঝা গেছে, পুরো গল্পটা, ইতিহাসটা বোঝা গেছে। তারপরে 1996 পরে, 1896 পরে 1904 ডাইরেক্ট। ওকে, এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে 1900 সাল, বা তোমরা তো হিসাবে 4 বছর পর পর হিসাব করবে। হিসাব করার পরে দেখবা যে 1900 সাল তো ক্যালেন্ডারের মধ্যে পড়ছে বা লিপ ইয়ার পড়ছে, তো তখন কিন্তু 400 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে দেখা গেলো এটা মিলবে না। ঠিক আছে? এটাকে আমরা বাদ দিয়ে রেখেছি, বাদ রাখার পর আবার 1904 দেন আবার নর্মাল চলতে থাকবে। এবার 2010 থেকে 2030 পর্যন্ত তোমরা কতগুলো লিপ ইয়ার তোমরা সব লিখে নেবে, এগুলো 4 দিয়ে ভাগ করবা। বেসিক দেখো 2010 থেকে সবই নর্মাল ইয়ার আসবে, সেঞ্চুরিয়ান ইয়ার আর একটাও আসবে না। তার মানে আমরা 2010 থেকে সবগুলোকে দেখবো, 4 দিয়ে ভাগ করে যেটা যেটা মিলবে 30 পর্যন্ত সেটা সেটা লিপ ইয়ার লিখবো, আর যেটা না হবে সেটা লিখবো না। এটা তোমাদের কাজ থাকবে। 9টা দেখো, 2010 থেকে 2013 পর্যন্ত মোট 4 বছর একই কলেজ ঘাট। আমি 9টা করে দিচ্ছি। কি বলেছে? 2010 থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর এই কলেজ ঘাট রোডের বাড়িতে আমি ছিলাম। তাহলে 2010 থেকে 2013 পর্যন্ত, 2010 ছিল, 2011 ছিল, 2012 ছিল, আবার 2013 পর্যন্ত, 2013 ছিল। সাল থেকে 2013 সাল পর্যন্ত মোট 4 বছর। দেখো 1 2 3 4, 2010, 11, 12, 13, এই 4 বছর কিন্তু ওই জায়গাটাতে বলছে আমি ছিলাম। ঠিক আছে? 4 বছরে কলেজ ঘাট রোডের বাড়িতে আমি ছিলাম। আমি মোট কতদিন কলেজ ঘাট রোডের বাড়িতে ছিলাম? কতদিন ছিলাম? 365 দিন এখানে, 365 দিন এখানে, 366 দিন এখানে। কেন? কেন এটা লিপ ইয়ার, আর এটা হলো 365। তাহলে 365 গুণ 4, তার সাথে এখানে একটা দিন এক্সট্রা থাকছে, যা হবে তার থেকে 1 যোগ করে দেবো। 4 5 20 নামে 0, 4 6 24, 25 26 এর নামে 6, 3 4 12, 13 14, 1460, আর এখানে 366 দিন থাকার জন্য মানে 365 প্লাস 1 এত, তাহলে হলো 1461 দিন আমি ওই কলেজ রোডে বাড়িতে ছিলাম। 10 নাম্বারটা দেখো, 15 ডিসেম্বর আমার জন্মদিন। তাহলে 2013 সালে জন্মদিন ছিল রবিবার, 2013 সালে রবিবার ছিল। 14, 15, 16 সালে কি বার হবে? বেসিক হিসাব বের করতে পারবা। 13তে যদি রবিবার হয়, 14তে হবে সোমবার। তারপরে 15 ডিসেম্বর 2013তে রবিবার ছিল, 14তে ছিল সোমবার, 15তে হবে মঙ্গলবার। এবার মঙ্গলবারের পরে 15 থেকে 16তে গেলে ডিসেম্বর, যেহেতু তাহলে 16 কিন্তু 2016 কিন্তু লিপ ইয়ার, 2016তে ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে, কারণ ডিসেম্বর পর্যন্ত হিসাব হবে আমার। এবার এখানে আবার দুদিন হবে, তাহলে রবি সোম মঙ্গল, মঙ্গলের পরে হবে বুধ বৃহস্পতি, তাহলে 2016 হবে বৃহস্পতি। আর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে 2004 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলো কী কী মানে কতগুলি সাল হয়েছে লিপ ইয়ারের সাল? শুধু লিপ ইয়ার হলো 17টা লিপ ইয়ার বেরিয়েছে। ঠিক আছে? 17টা লিপ ইয়ার 2014 পর্যন্ত, মানে 1947 সাল থেকে, 47 সাল থেকে তোমরা হিসাব করবে যে 1948 এরপর থেকে, মানে 48টা তো লিপ ইয়ার, এবার প্রতি 4 বছর পর পর গ্যাপ আপ দেবে। ঠিক আছে? এবার একটা জিনিস দেখবা যে 4 দিয়ে ভাগ করার নিয়ম হলো লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ হয় তাহলে সেটা পুরোটাই 4 দিয়ে ভাগ হবে। ঠিক আছে? সো তোমাদের পুরোটা ভাগ করে দেখতে হবে, লাস্টের দুটো ডিজিটকে ধরে 4 দিয়ে ভাগ করলেও তোমরা বুঝতে পারবে যে এটা লিপ ইয়ার কিনা। তো নর্মাল ইয়ার কিন্তু এখানে মাঝখানে 2000 আসবে, 2000 সাল যেহেতু সেঞ্চুরিয়ান,
তাহলে এটাকে আমি 400 দিয়ে ভাগ করে দেখবো, 4 5 20, তাহলে পুরো মিলে যাচ্ছে। তার জন্য 2000 সালটাও কিন্তু লিপ ইয়ার আমরা ধরেছি। ওকে, তাহলে 2000 সাল লিপ ইয়ার, সেই হিসাবে তোমরা ধরবে, গুনবে, গুনে দেখবে কতগুলো হচ্ছে। 2014 পর্যন্ত, 2014 পর্যন্ত দেখবে 17টা বেরোবে। ঠিক আছে, আর কি কি সাল হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু এটা কমেন্টস করে জানাবে। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।